কোরআনে পাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমার বান্দা আমাকে নিয়ে যেমন ধারণা করে আমি তেমন। আমার বান্দা যদি ধারণা করে আমি তার দোয়া কবুল করি, আমি তার দোয়া কবুল করব। হালালভাবে একতরফা ভালোবাসা পাওয়ার জন্য দোয়া করছি। হতাশায় আমার মনটা ভরে যাচ্ছে। আমি যাকে পছন্দ করি তিনি বলেছেন আমি অসুখ। তাই আমার অসুস্থতার জন্য তিনি বিয়ে ভেঙে দিয়েছেন। আসসালামু আলাইকুম। আজকে দোয়া কবুলের সাথে সাথে আপনাদের দুটি কমেন্টের উত্তর দিব। চেষ্টা করব রেগুলার হওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে আসর থেকে মাগরিবের সময়টুকু খুব করে একটা দোয়া করেছিলাম। মাগরিব পার হতে না হতেই অতি উত্তমভাবে দোয়াটা কবুল হয়েছে। আলহামদুলিল্লাহ। আমি ঠিক যেমনভাবে দোয়া করেছিলাম তেমনটাই কবুল হয়েছে। শুকর আলহামদুলিল্লাহ। এর আগে ২০১৮ সালের কোনো এক জুমার দিন আসর থেকে মাগরিবের সময়টুকু একটা দোয়া করেছিলাম। সেই দোয়া ২০২৪ সালের জানুয়ারিতে আকস্মিকভাবে বহুগুণ উত্তম হয়ে কবুল হয়েছে। আলহামদুলিল্লাহ। ১৮ সালে উনি দোয়া করেছিলেন। তাহলে ১৮ থেকে ১৯, ২০, ২১, ২২, ২৩, ২৪ প্রায় ৫ বছর পরে ৬ বছর সময় তার দোয়া কবুল হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উত্তমভাবে দিয়েছেন। ২০২৪ সালের শেষ দিকে টানা ৫ বছর করে যাওয়া দোয়া কবুল হয়েছে, যেটা আমার জীবনের অন্যতম বড় দোয়া কবুলের গল্প। ২৪-এর শেষের দিকে এসে একটা দোয়া প্রায় করতাম। আলহামদুলিল্লাহ ২৫ সালে প্রবেশ করতেই সে দোয়া বরকতময়ভাবে কবুল হয়েছে। আলহামদুলিল্লাহ। আমি যা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই কবুল করে নেন। কোনো দোয়া আমার চাওয়ার মতো না হলে সেটা কেন আমাকে দেননি তাও অতি দ্রুত আমার সামনে আনেন। সুবহানাল্লাহ। ১. আমি কখনোই দোয়া কবুল হওয়া নিয়ে দুশ্চিন্তা করি না। আমার নতুন করে কিছু পাওয়ার আকাঙ্ক্ষা নেই, হারানোর মতো কিছু নেই। তাই আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করাটাই আমার দোয়া করার মূল উদ্দেশ্য। আমার আম্মুকে আমি সারাদিন এটা সেটা বলি, জ্বালাতন করি, ভালোবাসা থেকেই আম্মুর সাথে বকবক করি। কখনো আম্মু রেসপন্স করেন, কখনো করেন না। তবুও আমি রাগ করি না। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমার দোয়ার রেসপন্স নাও করেন, কেন আমি রাগ করব? অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার ডাকে সাড়া দেন। আমি জাস্ট উদাহরণ দিতে এমন বললাম। ২. অন্তরকে সবসময় পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। হিংসাকে